সালাম আলাইকুম ভাই সাহেব, ভালো আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনি তো ভালো আছেন? আল্লাহর আছেন। বাক্কা দিন বাদে দেখা হইলো না। ওই ভাই আপনারা তো মনে মনে খুঁজি মানে দেখাও যায় না। বাক্কা দিন আগে দেখা হয়েছিল। রমজানের আগে আমি মনে তো হয় ভাই এরপরে আমার পীর সাহেব আছেন না নাকি ভাই, আমি তো আই না ভাই বেশি। ভাই মনে হয় খালি পিরসাব তুকান কিন্তু আসলে আমি হ্যাঁ, তো আসি সবসময় মসজিদেও থাকি। মসজিদে আহ, কাম করানি বর্তমানে। বর্তমানে আসলে মসজিদেও খাম করি আর। তো হুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তখন লাইসেন্স কোন দিন লইতাতে? দেখি চিন্তা ধারণা করি আর সামনে আল্লাহ ব্যবস্থা দিন সামনে ড্রাইভিং লাইসেন্স লাইসেন্স করতে। লই লিলে ও সবটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে না? ও লাইসেন্স লইলে মানে আলহামদুলিল্লাহ বালা একটা ব্যবস্থা করা আর যাবে। ওখান যে গরম আইছে, গরম ঠিক আছে নি না? গরম তো ভাই এখন তো এই যে গরম গরম তো এটা আমরা মানে এখন মানিয়া নেওয়ার মানে অভ্যাস হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। গরম এটা কোনো একটা গরম হইল না। আসলে মানুষে আমাদের যেমন আমি মানুষে 54 ডিগ্রি না 56 ডিগ্রি গরমের মাঝে খাম করে এটা একটা গরম হইল না। তা 45 46 ডিগ্রি গরম এটা আমি গরম আমি গাড়িতে এসি চালাইতে পারি কিন্তু এসি ছাড়ি না, আমি আহ, আমার এসি ভালো ও লাগে তো না। আপনি মনে করেন এসি ছাড়িয়া গাড়ি এখনো আছেন অনেকে মনে করেন ও রইদ মানে গরম পার হইলে ইয়া আল্লাহ গরমে শেষ নতুন যারা আছে এর কিছু একটু অভ্যাস নাই তো এরা রোদ খাইয়া গরম তখন যে খাইয়া আমরা সিলেট থেকে সিলেটি, মানে বিশেষ করে বাংলাদেশ, আমরা সিলেটি কিন্তু আহ পুরা কাতার ভরে গেছে না এরা তো তারা। বিশেষ করে মানে যারা আহ, নতুন যারা মনে করো হ্যাঁ, যেমন ইয়াং জেনারেশন যারা এরা যেমন বিয়ানীবাজার সিলেট মানে সিলেট বিভাগের মানে বিভিন্ন জায়গার হ্যাঁ, এরা বিশেষ করে তা ইউরোপও যাওয়ার লাগি বিশেষ করে আইন আসলে ইউরোপর যাওয়ার আসলে লাইন গার্ড মানে আপনারা মানে নিজস্ব কোনো মানুষের দ্বারা মানে চিন্তা ধারণা করবা তোমার আগে পিছনে জাস্টিফাই করে ইয়ে করবা সফলতা হইতে পারবা কোনো বিষয় নাই যাওয়া এখান থেকে কাতার থেকে মানে কাতারের সরকারে মানে ইয়া দিলা, এক্সিট দিলা, মানে এটা যাওয়ার কোনো লাগে বিষয় নাই পাস যাওয়ার দিলা। লাগি কোনো অসুবিধা নাই এগুলো এটা লাগে সমস্যা নাই। এমনি আমি কোনো আগে সমস্যা সৌদি আরব আসলাম, কিন্তু সৌদি ওই আরব ওই ওই যাইতে দেখেন গেলে একটা মিনিট ভাই যেমন আপনি সৌদিতে আসলা জি, আওয়ার পরে যেমন কাতার আইসেন হ্যাঁ, আওয়ার পরে দেখুন এরকম কিন্তু সহজ অন্য দেশে দেয় না আপনার না কিছুদিনের ভিতরে সৌদিতে, আপনার লাইসেন্স পাইলিছেন জি, কিছুদিনের ভিতরে আপনার সৌদি লাইসেন্স লাইসেন্স টাকা, আমি কাতারে লাইসেন্স পাইলিছি। আর এই যে সৌদি আরব থেকে একটা নিয়ম হয়েছে গিয়া, কফিলোর মানে যে সৌদির যে মালিক টাকা স্পন্সর যে করে, তার মানে তার অনুমতি ছাড়া আপনি এক খাইকো আগ বাড়ানি যায় না। আর কাতার কিন্তু ইলাম না, কাতার হয়েছে গিয়ে আপনার নিজের আগুয়া নিজের স্বাধীন মতো মানে এখনো ফ্রি আসলে ভিসা আইলো তো ও আমার লাগান নিজের গাড়ি স্বাধীন মতো লিয়া মানে গাড়ি চলা চালাইতে যার কোনো পারবা, অসুবিধা নেই ডেলিভারিও আপনার করতে আইডিয়া পারবা, আছে কোনো আইডিয়া আছে সমস্যা আপনি নাই, মানে কাতারের এর প্রান্ত থেকে এই প্রান্তে যান কোনো কোনো অসুবিধা নেই আপনি সমস্যা এখান নাই। থেকে উমরা হজে যান নাইলে বাহরাইন যান নাইলে ওমান যান যে কোনো জায়গাতে লন্ডন দুবাই নয় আমেরিকা লন্ডন যেখানে আমেরিকা মনে যে কোনো মনে জায়গা যায়, যেতে যার পারবা যেখানে ইউরোপ যান সমস্যা নাই। মিডিল ইস্ট যান যে কোনো জায়গা কাতারের যেতে পারবা গভর্নমেন্ট পলিসিটা ভেরি ও গুড। একবারে মানে খুবই ভালো ওগুলো লাগে আমি কিন্তু কাতারে ইয়া ঢুকছি, জি সৌদি জি আরব থেকে 5 বছর আসলাম বাদে আমি কাতার লইয়া গবেষণা করছি। আমার একজন মানুষ আছেন মামা, এ কই চলান হলান, আমি কই যে চলো কাতার যাই। ও আচ্ছা আর তো কি ভাই আইলাম। ঠিক আছে আমি একটু ভাত রেস্ট হইব না করি ইনশাআল্লাহ। আচ্ছা তো দেখা আসসালামু হইব না আলাইকুম। আসসালামু আলাইকুম